ও মা গো, এত দাঁত কুড়ি। ডিসক্লেমার। তা তোর কি বলো বলেন ভাই, ছেলে বড় হয়ে যাচ্ছে, মেয়ে খুঁজে আইনি। তোর কি হাতে মেয়ে টেয়ে রয়েছে নাকি বলদিন? তোর ছেলের জন্য কি মেয়ে খুঁজবো, আমি নিজেই খুঁজে পাচ্ছি না। সেটাও ঠিক, তোর কোথাও ভুল বলিসনি তুই। তা আমার ছেলে কি তোর মতন বয়সে কি আমি বিয়ে দেবো? তোর ছেলে এখন ছেলে 1 টাকা রোজগার করছে, তুই ছেলেকে বিয়ে দিয়ে বলছিস? তোর বলতে লজ্জা লাগে না? আমার কি টাকা পয়সা নেই নাকি বলতো? কয়েক কোটি টাকার মালিক আমি। বাড়িতে লোক কুটুম আসলে মিষ্টি দোকানে ভয় করে, আবার বড় বড় ডায়লগ। আমি না লোক কুটুম আসলি মিষ্টির দোকানে যাচ্ছি ভয় করি। তা আমার কলের পানি শরবতের মতন লাগে, তা কি মিষ্টির দোকানে যাবো আমি? শালা চুলটা দেখ। চুল মানে? আমার চুল? আমার চুল এমনি হাড়ি চুল। আমার বাবা বলে গেছিল তুই একটু নায়ক হবি। আরে তোরে না, একে তো বদলবে না লোক। হাই দেখ শালা কিরকম দেখাচ্ছি রে ভাই। আরে তোর এতক্ষণ ধরে কি বলছি, দেখ না চান্স ফাঁস লেন হয় কি দেখ। আমার তো বিয়ে হয়ে গিয়েছে, আমি কি চান্স নেবো পেন নাকি? আরে কথা বলবো, ছেলের মা খুঁজবি না ছেলের বউ খুঁজবি? চ তোর ছেলের জন্য কিছু কথা বলে আসি। তোমার বাড়ি কোথায়? আমি অচেনা কারোর সাথে কথা বলি না। একটু বললে ভালো হতো আর কি, অন্য কিছু না। না, তুমি রাস্তাটা সরে যাও, আমার পায়ে নিয়ে বাড়ি যেতে হবে। অত চাপ লওয়ার দরকার নেই, পানি আমরাই ভরিয়ে দিই। তুমি তোমার বাড়ির ঠিকানা, তোমার বাবার নাম আর ইত্যাদি একটু বলে দাও। তাহলে বলছি, আমার বাবার নাম হচ্ছে আঞ্চু। তোমার প্রথম দেখে আমার মনে হলো তোমার এখানে বাড়ি না। তারপরে তোমার আব্বার নাম আঞ্চুর বললে তো মনে হচ্ছে সেই ওই পাড়ার আঞ্চুর। আঞ্চুর ওই পাড়ার কি? তুমি যে আঞ্চুরের কথা বলছো হয়তো ওই আঞ্চুর। তোমার বাপ কি একটা বেশ কাজ করে, পেটে এসেছে বেশ মাথায় আসে না। রাজমিস্ত্রি মনে হয়। বলি হতে পারে। কোন রাজমিস্ত্রি টিস্ত্রি না, আমার আব্বার বহুত জায়গা জমি আছে, বসে বসে খাই আমরা। তাহলে তুমি যাও, তোমার আব্বার সাথে আমি কথা বলবো কোনি। তোরা চলে গেলে তো ভালো হয়, দূর হয় এখান থেকে। কটা বাজে তা কি জানি, হতে পারে ওই আবহাওয়া দেখে মনে হচ্ছে তো 6টাই বাজে। কটা বাজে? কটা এখন? 3টে বেজে গেছে, সবাই বিরাজ করছো তুমি। হ্যাঁ, কিছু বলাচ্ছে আমার না বলে নাকি? রঙ্গর কুকুরের মতন দাঁত খাচ্ছ কেন? সবাই তো 3টে বাজে, আগের দিন তো 5টায় উঠেছিলাম, যেদিন বাড়ি ছিলে না তুমি। তোমার বয়স হয়ে গেছে তাই 6টায় 3টে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে এখন 6টাই বাজে। ওয়েদারটা দেখো না। বেলা 3টে বাজে, সবে বাবু উঠেছে, এর জন্য মেয়ে দেখবো আমি? সবে 3টে বাজে, ওরকম করছে কেন? 3টের সময় উঠেছিস ঠিক আছে, তাড়াতাড়ি বিরাজ টেরাজ করে ভাত টাত খেয়ে নে, এক জায়গায় যেতে হবে। 3:30 বাজে, খাতি দাতি গালতি ওই 8টা 9টা বাজবে। ওয়েট করো তাহলে। এইসব কথা বাদ দে, একটা মেয়ে দেখেছি, চল তাদের বাড়ি যেতে হবে। মেয়ে দেখেছো কার জন্য? তোমার জন্য নাকি? সেই বয়সের আছে, থাকলে নাই আরো 2-4টে করতাম। তোর মতন গাধা কি জন্য আমি পুষেছি আমি নিজেই জানি না। দেখ 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 দেখ, সবে 28 বছর বয়স, এখন বিয়ের বয়স হলো নাকি? 40-50 হোক, তারপর তো বিয়ে করতে হবে। এখন কাজ করবে কে? বোর খাওয়াবে কি এখন? তোরে কি বলবো আমি বুঝতে পারলাম না। আমার কি ধন সম্পদ কম আছে নাকি ওই নিয়ে তোরা খাবি? আর বৌমা তো এমনি দেখে এসছি ভালো, খুব সুন্দর মহিলা। চাও যে আমি তাড়াতাড়ি করি, তাহলে ওখানে কি খাওয়া যাওয়ার আয়োজন আছে নাকি? তাহলে তাড়াতাড়ি হাত পা দিয়ে চলে যাই, গাটা ধোয়ার দরকার নেই, ওখানে গিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে নাস্তা পানির ব্যবস্থা আছে, তুই তাড়াতাড়ি গাটা ধুয়ে নে। আমি তুই আর আমার বন্ধুটায় যাবো, ওখানে গিয়ে মেয়ে দেখবো। চ তাড়াতাড়ি নে।
যে আমাকে বললো তাড়াতাড়ি নে, সেই জন্য আমি হাফ প্যান্ট পরে এই বে চলে যাচ্ছি। খেলোক কই? এই কি বললি হ্যাঁ? তুমি এসে পড়েছো উড়িষ্যালা। বাপের দেখবে না ছেলের দেখবে আমি বুঝতে পারছি না তো। আরে তোকেই দেখতে। এই তুই হাফ প্যান্ট বললি কেন? আরে আব্বা তুমি তো বোঝো না, হাফ প্যান্টটা তো এখন ফ্যাশন। এই সব কি গাও? এই রেডি হয়েছি সব? এই তো রেডি হয়ে গেছে, ঠিক আছে চ। একদিন আমার ছেলেটা হাফ প্যান্ট পরে মেয়ে দেখতে যাবে, কি বলবো বল দিন, আমি তো বুঝতে পারছি না। এই তুইও তো হাফ প্যান্ট পরছিস। এই তো ঠিক আছে, চাচা বাপু একসাথে হাফ প্যান্ট পরে, তোর বাপ হাফ প্যান্ট পরে মজা জানে? বলো বলো বলবো কি? এই তো, দৌড়াইবা? এই তো। আব্বা আমরা বাইক নিয়ে যাবো তো? না না, এই তো কাছে, চ হেঁটে যাবো চ চ চ চ। তেল খরচা কি করে? তোর বাপের খারাপ থাকে জমে কি একটু। কোন ঝোপ যাচ্ছে নিয়ে যাচ্ছে, 60 টাকা তেল মারলে হয়ে যেত। এই তো আগে চ না ভাই। গিফটে এই তো মনে হয় চান চুরি ভাই। হলি হতে পারে না, আর কি আছে? এটাই এই চল 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 চল। ও তোমরা এসে গেছো? এসো এসো, কথা নিয়ে বলছিল। হ্যাঁ তা এসো, তুমি এসো, বসো। ওই চেয়ার টেয়ার দাও, ভাইটা এসে চেয়ার টেয়ার দাও। না না, চেয়ারটা লাগবে না, আমরা নিচে গিয়ে বসছি। তুমি চেয়ারটার ব্যবস্থা করতে হবে না, আমি নিচে যাচ্ছি। এমনি উপরে ঘরটা নেই উপরে? পারছে না? আর তুমি পাগল নাকি? ঘর দুতলা বেঁধেছি, এমনি ঘরটা থাকবে না নাকি? এসো এসো, তাদের এসো। হ্যাঁ চল 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 চল। আরে আয় না, এটা শ্বশুর না? এসো ভাইটা এসো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ তা বলছি, আমরা কত কষ্ট করে ঘর বাড়ি করলাম, আমার মাত্র একটা মেয়ে, তা ওর জন্য কি না করতে পারে, গাড়ি বাড়ি সব জমি জায়গা যা আছে ওর নামেই তো প্রায় আছে সব। দেখতে ভালো? তা মোটামুটি আছে। চলো, তা চলো, আমাদের দেখলে কিন্তু পছন্দ হয়ে চলো যাবে। চলো, কথাবার্তা হোক, চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। মেয়ে আছে নাকি এখানে? না না, না ঠিক আছে, বসো। তা তোমরা বসো, আমরা আসছি আমি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। বলছি নিজের ঘর মনে করবো তো? হ্যাঁ তোমাদের আচ্ছা, দিকে হবে। আচ্ছা ঠিক আছে, রাস্তা পাই না। হ্যাঁ আসো আসো। দাও 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 দাও। ও ভাই স্পাইডারম্যান। আর এই বিস্কুটটা নিয়ে এসো, এটা আমার শালা। এটা তোমার শালা, তাই হ্যাঁ। এখানে কি করছে? বা এখানে থাকে, কাজ কাম সেরকম করে না গো, আমার একটু আছে, তা ও বলছি বেকার কেন বাড়িতে টাকা পয়সা আছে বলে। এই ব্যাপার। এসো এসো, তাড়াতাড়ি এসো। দাও দাও ভাইদের দাও। ধামাই করে মুড়ি এনেছো তো, আর কিছু নেই নাকি আপনাদের? আরে কি বলবো, আমার মনটাও তো বড়, তাই ধামা এনেছি ওরম বড়। আচ্ছা, খাও, খাবার অসুবিধা হবে, অনেক করে দিয়েছি। খাও খাও ভাই, খাও খাও ভাই, খাও 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 খাও। হ্যাঁ বসো মা, বসো। উঠে বস। এই যে তোমাদের মেয়ে। ও তা তোমার মেয়ে কত পর্যন্ত লেখাপড়া করে? ও আমার মেয়ে এই মাধ্যমিক সবে দেশে। হ্যাঁ তা বলতেছি বড় হয়ে যাচ্ছে, তো বিয়ে সাথে দে দে। তা মেয়ে আজকে বলছিল রাস্তায় নাকি আপনারা ধরেছিলেন, পানি আনতে গিয়েছিল। ধরেছিল তাহলে আমার আব্বা রাস্তাঘাটে হাতটা ধরে। হ্যাঁ হ্যাঁ, আর তোমার মেয়ের আমি ধরেছিলাম, জিজ্ঞেস করছিলাম এই আর কি। এই দেখ ভাই, মেয়ের মুখ টুক দেখাবে না, দাঁড়া, জিজ্ঞেস করতে দাঁড়া না, তাড়াতাড়ি নিলে মুখ দেখতে হবে। দাঁড়া। আচ্ছা ঠিক আছে। তোমার মেয়ের নাম কি? ও আমার মার নাম ছকিনা। শোনা না বলছি তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি আর কোথায় হবে, যেখানে বসে আছে এখানে। তোমাদের গ্রামের নাম কি? তা তুমি কোন গ্রামে এসেছো? ভাই তুমি তো বিরাট ফটো ফটো করতেছ তো, পরিবারে বিয়ে করলি স্বাভাবিক, ছেলে বিয়ে করা। এসব কথা বাদ দাও।
তা তোমার একটু মুখটা দেখাও। না না না, আমাদের ভাগ্নির মুখ টুক দেখান যাবে না। মুখ টুক দেখা যাবে না ভাই? তা আমার এই মেয়ের মতন গ্রামে একদম প্রতিটা কোনায় কোনায় গিয়ে দেখবে এরম রূপ সুন্দরী কোনো জায়গায় পাবে না। তা বলছি চোখটা কি দেখানো যাবে? লাও, একটু দেখাও দেখাও। আমি তো চাইনিজ। তো বলছি কি তাহলে আমি যাই এখন? আর কোথায় আছো? দাও, একটা গিফট আছে, হাতটা এগিয়ে দাও। এলাও মা। আচ্ছা আসো তাহলে। মেয়ে খুব পছন্দ হলো আমাদের, কোনো সমস্যা নেই। আমরা আজকে আসি, আবার কালকে তোমরা যাবে, কালকে আবার দেখা হবে। চলো অটো। আমাদের ওই জায়গায় যাবে, জানো তো, চেনো তো তোমরা সব। চলো আমি যাচ্ছি। তা ভাই আমি বলছি যে কালকে তোমার যাবে। হ্যাঁ ঠিক আছে, মেয়ে খুব পছন্দ হলো। যাচ্ছি ব্যাপার, কালকে কটা দিন যাবে? ওই 10টা 12টার দিকে যাবো। তুমি আমার চেনো তো? হ্যাঁ হ্যাঁ, সেই ছোটবেলার বন্ধু না? যাও ভাই, তাহলে সাবধানে দিও। হ্যাঁ আচ্ছা। যা চলে গেছে, আমার সাথে বললো মেয়ে খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, সে ছেলে কোনটা? এই যা, সে ছেলে তো মনে নি গো, যাই হোক কালকে যাবো তো। এই খবরটা সকাল সকাল রেডি হয়ে নেবে। তা এই এই কোথায় রইলো? হ্যাঁ, তা এই থালা বাড়ি কোনো একটু লেজা দিন। ছেলেটা গেল ঘুমবে, ওরা আসবে বলছিল আজকে, ছেলেটা কই? হ্যাঁ এই তো আমি। আরে আজকে দেখাশোনা হবে, আমার বসে আছি এখানে, তাড়াতাড়ি আসো এইদিকে। আজকে হঠাৎ সকাল সকাল উঠলে, তার মানেটা কি বাবু? মানে আবার কি, আজকে দেখাশুনো হবে, আমার বিয়ে করতে হবে, সেই জন্য সকাল সকাল উঠলাম। সকাল সকাল উঠেছিস যেখানে, তাড়াতাড়ি এলে ওরা আসে। এই দেখ ফোন করেছে মনে হয় ওরা। হ্যাঁ ওরাই ফোন করেছে। হ্যালো, ওরা তো চলে এসে, কি হবে? তাড়াতাড়ি হ্যাঁ এসো এসো, রেখে দিচ্ছি। লাভ যাবে নাকি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই গাড়ি তেল মেল শেষ হয়ে গেছে, ওখানকে যেন বলবি নিকো। আর না তো টিপতে টিপতে বলবে, বুঝতে পারিস নিকো। যা আমি বলবো, তুই চুপ কর থাকবি, ঠিক আছে? এই দাঁড়া, চলে ঠিক করে দেখ। এই ওখানকে যেন ওসব কথা বলবি। তা তুই আন্দাজে যাচ্ছি, এই বাড়িটা কি অন্য বাড়ি তুই জানিস? আন্দাজে যার লোক তোকে মারবেন যদি, যাও একটা হবেন, চলো আগে যাবো তোমার এই বাড়ি। মন বলতে এইটাই হবে, ঠিক জায়গায়। দাদা আপনারা এসে পড়েছেন, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি বসুন। কতদিন পরে দেখা। বসুন বসুন, এই খাবার কি? বলছি বসুন বসুন বসুন। যাও নাস্তা বানিয়ে নিয়ে আসো। বাপের বলছিলাম, তুই যা নিজে যা। হাত আমি চাইলে হয় নাকি? আমি জামাই। জামাই তুমি যাও, পাগল বুড়ো হয়ে গেছে তুমি এখনো। তা বাবু আসতে কোনো প্রবলেম হয়নি তো? আসতে একটু তেল শেষ হয়ে গেছে। চুপ কর একটু, তোর কি বলে গেলু? চুপ কর থাক, লোকজনের বাড়ি না। কি তেল শেষ হয়ে গেছিল নাকি? আরে না না, তেল শেষ হয়ে কেন, তেল পুরো ট্যাঙ্কি ফুল। গাড়ির একটু চেনটা কভারটা একটু ঘ্যাটঘ্যাট করে দিল, তাই একটু ছেড়ে লেগেছি। আপনারা খাও 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 খাও। খাবো, এই ছেলে ছেলে খাসনি, ছেলে খাসনি। খাবো। এ না, এটি সর্বদা না, বুঝতে পেরেছো? পায়রাটা কি তোমার গাছের পায়রা? না না, কিনে আনা। খুব ভালো খেলো। তা তোমার দুটো বোন সব বের হয়ে গেছে? হ্যাঁ ভাই, খাও খাও।
তা তোমরা আস্তে খাও, কেউ নেবে না, তোমরাই খাও, আমরা এমনি খাও না, পেট টেট ভর্তি আছে, আস্তে আস্তে খাও। তা কোথায় এসো তুমি? কোথায় এসো, কোথায় এসো? তা কোথায় আছি তো আমরা, না অন্য দেশে আছি? তা বলো কি বলতে, বলো। একটু পানিটা খেলে। তা ছেলের পছন্দ হয়েছে তো? এই দেখো দি, তা আমাদের তো ছেলেই এখন দেখাওনি, তো আমরা কি দেখবো? এই তো আমার সোনার রাজপুত্র ছেলে। ও এইটা তাহলে ছেলে। বসো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বলছি নিজের ঘর বানি করবো তো? হ্যাঁ, পুরো তোমাদের ঘর। আচ্ছা ঠিক আছে, রাস্তা পাই না। ও আর তুমি হাফ প্যান্ট পরে পোতপাঙ্গু মারছিলে, এইটা তোমার তাহলে ছেলে? তা ভালো। তা আমাদের বেবার তোমরা গিয়েছে জানো তো, তা ভালো তো, মেয়ে দেখতে শুনছি, মেয়ে কলেজে পড়ে, হ্যাঁ মেয়ে কলেজে টেলেজে পড়ে, খুব ভালো মেয়ে। আমাদের তো মেয়ে দেখাও নি। এর থেকে ভালো কেউ দেখাবেও না তোমার। আমার মেয়ে গ্রামে সবচেয়ে হায়েস্ট রূপ সুন্দরী, তোমার একটুকুন মুখ দেখছি তাই তোমার কপাল ভালো। আমাদের উপরে তোমার বিশ্বাস আছে তো নাকি? আর সে তো বিশ্বাস। হ্যাঁ, তা মামা শ্বশুর আসবে না কেন? মাধব মাধব সেই দিনই মরে গেল। তুই কাঁদছিস, তোর কি এখন বিয়ে হয়েছে নাকি? ও আচ্ছা, তা কোথায় আস? সারাটা বুসকে বুসকে খাওয়াতাম, বেশ মরে গেছে ভালো হে। তা আবা এটা কি? আমি তো জানি না। হ্যাঁ ঠিক, এটা কে? না এইটা এইটা আমার বন্ধু হয়, আর এক কাজী সাহেব, এইটি বেডে পড়াবে তোমাদের। আমাদের ঘর বাড়ি তো তুমি দেখে এসো নাকি? মানে ওইসব কিচ্ছু না, টাকা বাঁচা। হ্যাঁ ঠিক। না আমাদের কি টাকার অভাব নেই, তুমি ঘর বাড়ি দেখো নি গো। আমার বন্ধু হয়, ছোটবেলায় থেকে একসাথে ঘুরদুম, বলেছে তোর মেয়ের বিয়েতে আমি ইয়ে কাজী সাহেবটা করবো, বিয়েটা আমিই দেবো। হ্যাঁ তাই সেই জন্যই লেখলাম। তোমার ঘর তো বন্ধক দেওয়ার আছে। এই চুপ কর চুপ কর, এখন বলিস নি এর সাথে, বিয়েটা হয়ে যায়। হ্যাঁ ভালো কথা। তা তোমার ছেলে কি করে এখন? বেশি কিছু করে না, লন্ডনে এখন লেখাপড়া করছে, আর ছোটখাটো একটা চাকরি করছে। এই মাসে 1.5 লাখ টাকা ইনকাম। আর বাইরে আমাদের ঘর আছে 2খানা ফ্ল্যাট, আমার ছেলে কিনেছে। সেই জন্য ঘর বাড়ি কোনো এরকম। এই চুপ কর চুপ কর, চুপ কর, হলেই হতে পারে, বললাম নিকো। এইসব কথা বাদ দাও, তা একটা দিনখান ঠিক করো নাকি? এই তা একটা দিনখান দেখ, ভালো দিন দেখে একটা দেখ দিন। এই তো সামনে একটা শনিবার দিন আছে, সেই দিনটা খুব ভালো দিন, সেই দিনটা তাই সামনে শনিবারে হোক। সামনে শনিবারে খুব ভালো দিন। তাহলে ওটা থাক, ওটা থাক। হ্যাঁ হ্যাঁ। তা ভাই বলছি কি, তা ছেলের বাইকটাই টাকা পয়সা কিছু দিতে হবে নাকি? আমাদের কিছু লাগবে না, এই তো ছেলের বাইক আছে, স্কুটি আছে, আর কিছু লাগবে না, আমাদের অনেক কিছু আছে। ওটা দেখ তাহলে। যা আগে বাঁচা গেল, খরচা হাতে বাঁচা গেল। আর ভাই তাহলে আসি। হ্যাঁ আরে আমি জামাই কতবার বলবো, আমার আব্বাজি এই তো বেই তো। এই যে বে জামাই, বে জামাই, জামাই বে জামাই। তাহলে শনিবারে যাবো কোনি? আচ্ছা বে জামাই, বে জামাই। আগে কাজটা মিটে গেল। কোথায় লন্ডন? লন্ডনে চাকরি করে সালা, ডেরেন প্রচার করার কাজে নেবে না। চল বিয়েটা দিয়ে দিচ্ছি, ভাগ্য ভালো তো। চল তাড়াতাড়ি রেডি হয়ে না। এই তোরা কি করি, তাড়াতাড়ি বলছি সব রেডি হয়ে গেছে, সব করলে তাড়াতাড়ি করেছিস না? এই ছেলে তাড়াতাড়ি ভাঙাই বেরো, ভাঙাই বেরো। এখন করাও যেমন বিয়ে করতে যেতে। এই তো আমি চলে এই ছেলে যাবে না, না সে বে ওখানে গেছিলেন না, এখানে হবে না, নানার বাড়ি হবে। ও তা চল নানার বাড়ি যাবো, চল চল চল। মরে গেছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে করতে যাচ্ছে, একটা গাড়িওয়ালার পয়সা নেই, আর ড্যান্স করার কথা বলছো। ফাও টাকা খরচা করবে, পা থাকতে আবার টাকা খরচা। চল হেঁটে চ, আবার ডান্স কর।
হ্যাঁ এসে গেছে ভাই, এসে গেছে তো। হ্যাঁ। চলো জানে এখান থেকে থাক, চল হাত তাকাবে না। বসা বসা বসা। ও কাকু, বউ কই? তাড়া বউ এসে অত তাড়াহুড়া কেন? বস। বাথরুম 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 কোথায়? বাথরুম? এই তো বাথরুম, এই তো বাথরুম, বাথরুম। আমি বাথরুম হয়ে যাবো কেন? বাথরুম এখানে, চলো বসো বসো। তা তোমাদের মেয়েটে লেসো, বিয়ে দিয়ে চলে যায়, সকাল সকাল দেরি করবো না। তোমার তো সবে তো এসো, একটু বসো, ঠান্ডা মান্ডা খাও, তারপর দাও ঠান্ডা দাও। আমি আনছি শুভ গাছে, বেশি দেরি করে লাভ নিকো, বের পরে ঠান্ডা খাওয়াবো, আসছি। বসো এখানে, বসো জামার পাশে বসো। কাজই তাড়াতাড়ি নিয়ে এসো, এখানে দেরি যাচ্ছে, এখানে বর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে এসো। ভাই তাড়াতাড়ি এসো, খুব দেরি হয়ে গেছে। আস্তে আস্তে। এখানে এখানে সই করো, এখানে। বলছি কি টিপ দিলে হয় না? আমি লন্ডনে পড়াশোনা করেছি, আর এখানে টিপ দেবে। এখন লেখার মুড নেই তো তাই। এখানে এখানে সই করো, এখানে 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 সই। দেলমোরের টাকা দেরি হোক, ওটা পরে হচ্ছে, এখন কবুল বলার পালা, এখন কবুলটা বলে না। বাপ বলো কবুল। কবুল আচ্ছা মা বলো কবুল। কবুল। আচ্ছা বাপ বলো কবুল। কবুল আচ্ছা মা বলো কবুল। কবুল। আচ্ছা বাপ বলো কবুল। দাঁড়াও দাঁড়াও, আমি সেদিন দেখাশুনো করতে যাই ওখানে, সেই আমার মেয়ের মুখ দেখালো না। জীবনের প্রথমেই তো একবারই বিয়ে হয়, তা বিয়ে তো করবো ওকে, তা একবার মুখ দেখে নেবো আমি। মুখ দেখাও। আচ্ছা মা একটু মুখটা দেখাও তো। ও মা গো, এত দাঁত পুরি! দাঁত ফুকরিটা কি এর? তোমরা তো বলনি, তোমরা বলেছিলে আমাদের মেয়ে খুব রূপ সুন্দরী, দাঁত কুড়ি কেন? ও তোমার বাপ বলতে আমার ছেলে লন্ডনে পড়ে, আর বেশ সময় এসে টিপ দিচ্ছে কি মারাতি। না না, এ মেয়ে হবে না। হ্যাঁ, এ দাঁত ফুকরি তুই বিয়ে করবি নাকি? ওর থেকে ভালো মেয়ে পাবো। হ্যাঁ, হ্যাঁ। এ মেয়ে আমার কি আর জীবনে বৌমা করে যাবো না আমি। তোমার মতন ছেলে দিলুমই না, আমারও মেয়ে কত নামি দামি ঘরের লোক আসতেন, তোমরা চল যাও। আমি কিছু বলো। আমি কিছু বলবো, চাই যা বিয়ে তোমার চলাই দিতে হবে না, খাবার তো হয়ে গেছে, চলো চলো। আমার মেয়ে কত সুন্দর সুন্দর জায়গাতে বিয়ে হবে, বর আসবে, ডাকবে দিন ওরা থাকবে। লে মা রাগ করিস নি গো, এ তো লন্ডন বাস, এবার দুবাই থেকে আসবো, তুই চলে আয়। বিয়ে টিয়ে আর দিতে হবে না, সারা জীবনই করো। আর ছেলে লন্ডনে চাকরি করে, পড়াশুনো করে, একটা টিপ দিচ্ছে, একটা নাম লিখতে পারে না, তুমি বিয়ে করো, এরকম সারা জীবন চিটিংবাজি করবে, বিয়েটাও আমার হবে না। আর একবার করো তুমি বিয়ে।